আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন মুন্সি। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে দেখেছিলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করা হয় বা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে হয়। এ টু জেড আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এক্সেলে কাজ করতে হয়, আর এক্সেলের কাজ সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই অফিসের মধ্যে আপনার যতগুলো কাজ রয়েছে, আপনার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, এই চারটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যেগুলো আছে এটা হচ্ছে এক্সেল। আপনার এক্সেলটা যদি আপনি নাই জানেন, এক্সেলের কাজ যদি আপনি না জানেন, তাহলে বলতেই পারবেন না যে আপনি অফিসের কাজটা পারেন, কিছুই বলতে পারবেন না। আর যদি এক্সেলের কাজটা কিছু হলে পারেন, আপনি কিছুটা পারেন, তাহলে এটার উপর নির্ভর করে আপনি বলতে পারবেন যে আমি অফিসের কাজটা কিছু হলে পারি। আপনার অফিসিয়াল কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্টটা হচ্ছে এক্সেল। ঠিক আছে, আপনার এক্সেলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এক্সেল পারলেন না তো কিছুই পারলেন না। আর অফিসের কাজের মধ্যে সবচেয়ে মূল বিন্দু, প্রাণবিন্দু বলা হয় আপনার এক্সেলের কাজটা কি। ঠিক আছে, আপনার এক্সেলের কাজটা হচ্ছে মূলত হিসাব নিকাশের কাজ। আপনি হিসাব নিকাশ রাখা হচ্ছে এক্সেলের কাজ। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে বর্তমানে হিসাব নিকাশটা কতটুকু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলছিলাম যে কি এক্সেলের সম্পূর্ণ কাজটা আমি আপনাদের একটা ভিডিওর মধ্যে দেখাবো। আসলে আমি একটা ভিডিওর মধ্যে দেখাতে পারি, কিন্তু আপনারা অবশ্যই জানেন যে আমার উদ্দেশ্যটা কি, আপনাদের শেখানোর উদ্দেশ্যটা কি। আমি কোনো প্রফিট নাই, কোনো প্রফিট ছাড়াই আপনাদেরকে আমি শেখাতে যাচ্ছি। কারণ হচ্ছে যে আপনারা যে শিখতে পারেন, জাস্ট এতটুকুই আমার চাও, আর কিছু না। আপনারা শেখার জন্যই আমি এই ভিডিওটা করতেছি, এই প্ল্যানটা আমি আপনাদের শেখানোর জন্যই করতেছি। তো আমি সর্বদাই চাচ্ছি যে আপনারা কিভাবে জিনিসটা সহজভাবে নিতে পারেন, কিভাবে সহজভাবে জিনিসটা বুঝতে পারেন। ঠিক আছে, আমি আগেও বলছি, এখনও বলি যে আপনার কাজ হচ্ছে শুধু আমার কথাগুলো শোনা, আর মাউসটা কোন দিক নাড়তেছি বা ঘুরাইতেছি আপনি শুধু এটা ফলো করবেন। জাস্ট মাউসটার দিকে খেয়াল রাখবেন আর আমার কথাগুলো কান দিয়ে শুনবেন। আপনার দায়িত্ব এটাই। আর কিভাবে আপনি কাজটা শিখবেন ওই দায়িত্ব আমার। ঠিক আছে, আপনার কাজটা শেখানোর দায়িত্ব হচ্ছে আমার। আপনি কোনো টেনশন করবেন না। তো আপনাদের আমি এক্সেলের কাজটা তিনটা ভিডিওর মাধ্যমে দিতে যাচ্ছি। ধরুন আমি এক্সেল ওপেন করলাম। ঠিক আছে, আজকের ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে হোম পেজটা দেখতেছেন, এগুলো সেম আপনার এই যে মেনুগুলো দেখতেছেন আপনার ওয়ার্ডের মতোই প্রায়, কিছু কিছু ভিন্ন আছে, এগুলো আমি আপনাদের দেখাবো। তো আজকে আমি হোম পেজের যতগুলো টুলস আছে, ঠিক আছে, সবগুলো টুলস নিয়ে আলোচনা করব। আর এক্সেলে বেসিক জিনিসগুলো, ঠিক আছে, বেসিক যে যে জিনিসগুলো লাগে, যেমন যোগ বিয়োগ পূরণ ভাগ যেগুলো লাগে, এগুলো প্রত্যেকটি নির্দিষ্ট আলাদা আলাদা সূত্র আছে। ঠিক আছে, যোগ বিয়োগের ক্ষেত্রে আলাদা সূত্র আছে, আবার সূত্র ছাড়াও করা যায়, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনাকে ওই সূত্রটা মুখস্থ রাখতে হবে, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, ধরুন আপনি একটা চাকরি ইন্টারভিউ দেখতে গেলেন, ঠিক আছে, ওইখানে আপনার একটা ওল্ড মডেল ভার্সন অফিসের কাজগুলো যেগুলো করা হয় এক্সেলের ওল্ড ভার্সনটা দিল। ঠিক আছে, ওইটার মধ্যে আপনি এই যে এটাতে বললাম আমি আপনাদের যে মুখস্থ ছাড়াও করা যায় একটা ফর্মুলার মাধ্যমে, তো ওইটার মধ্যে এই ফর্মুলাটা নাই। তখন আপনি কিভাবে করবেন? আপনি যে মুখস্থ না করেন ওই ফর্মুলার মাধ্যমে করে ফেলেন, তাহলে আপনি ওল্ড ভার্সন দিলে আপনি করতে পারবেন না। তাহলে তো আপনি কাজ শিখে কোনো মানে হলো না। মানে কাজটা হচ্ছে এরকম যে আপনি যদি হাতে কলমে যদি যোগ বিয়োগ পারেন, তাহলে ক্যালকুলেটরে যে কোনো সময় করতে পারবেন, কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে যদি শিখেন তাহলে হাতে কলমে করতে পারবেন না। ঠিক আছে, সো আগে আপনাকে হাতে কলমটা শেখানোর দরকার, তারপর আপনি ক্যালকুলেটর করেন বা যে কোনো ফর্মুলা ইউজ করে করেন, সমস্যা নেই। আপনাকে আগে জিনিসগুলো মুখস্থ করতে হবে, সূত্রগুলো। তো আজকে আমি আপনাদের এই সূত্রটা আলোচনা করব, যে যতগুলো সূত্র আছে এগুলো মানে প্রত্যেকটা আলোচনা করব, এবং এটির আপনার এক্সাম্পল দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আর আসলে আপনার এক্সেলের কাজটা যদিও কঠিন, তারপর আপনি করে মজা পাবেন। ঠিক আছে, ওয়ার্ডের কাজটা হচ্ছে লেখালেখি করা, একটু অন্যরকম একটা কাজ। আর এক্সেলের কাজটা মোটেও লেখালেখি কাজ না, আপনার কাজটা হচ্ছে হিসাব নিকাশের। হিসাব নিকাশ করতে তো লিখতেই হবে, তো হিসাব নিকাশের কাজ। আর একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি অবশ্যই এক্সেলটা আপনার কাছে মজা পাবেন এবং করে ভালো লাগবে আপনার কাছে জিনিসটা। ঠিক আছে, আপনি শুধু একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনাদের শেখানোর দায়িত্ব বললামই আমার। আচ্ছা, তো আর আরেকটা জিনিস আপনাদের ওয়ার্ডে দেখানো দরকার ছিল, আমার তখন মনে নেই, তো আজকে মনে হয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে আমি একটা ভিডিওর মধ্যে কেন দিতেছি না। আসলে একটা ভিডিওর মধ্যে দিতে চাই, আপনার আগেই বললাম যে জিনিসটা যদি এতই গুরুত্বপূর্ণ, তো এই জিনিসটা আমরা ভালো করে শিখবো। ঠিক আছে, ভালো করে শেখা দরকার। একটু একটু করে শেখাচ্ছে, ভালো করে শেখা অনেক ভালো। তো আমরা একটু ভালো করে শিখবো। আর যদি একটা ভিডিওর মধ্যে দিতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে এটা যদি সম্পূর্ণটা ভালো করে ডিটেলস আলোচনা ভিডিও করতে যাই, তাহলে কমসে কম আপনার 2-3 ঘন্টা লেগে যাবে। তো 2-3 ঘন্টা বসে আপনি একটা ভিডিও দেখে আপনার কাছে বোরিং লাগবে, আর আমিও ভিডিওটা করতে গিয়ে বোরিং লাগবে।
তো একসময় দেখবে যে আমার বোরিংয়ের কারণে, আমি বিরক্ত বোধের কারণে আমি অনেক টুলস আপনাদেরকে দেখাচ্ছি না, অনেক টুলসের ব্যবহারগুলো আমি আপনাদের দেখাচ্ছি না, বা আমার মনেও নেই, ঠিক আছে? তো এতে আপনাদের লস হচ্ছে অনেকটাই, ঠিক আছে? তো এর জন্য আমি মূলত আপনাদের 3টা ভাগে দেখাবো। আজকে আপনাদেরকে বেসিক আলোচনা করব, যোগ বিপূরণ বা প্র্যাকটিক্যালে দেখে আপনার এক্সাম্পল সহকারে সবগুলো সূত্র দেখাবো, আর হোম পেজে যা আছে সবগুলো আলোচনা করব। তারপরে পার্টে আমি আপনাদেরকে বাকি টুলসগুলো যেগুলো আছে, ইনসার্ট, পেজ লোড, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, সবগুলো টুলস আলোচনা করব। আর তারপরে এটা ফাইনাল এক্সেলে যাব, মানে চূড়ান্ত এক্সেলে যেটা যাব, এটা হচ্ছে আপনার কিভাবে আপনি একটা সেলারি শিট তৈরি করতে পারেন, কিভাবে আপনি একটা বিদ্যুৎ বিল তৈরি করতে পারেন, কিভাবে আপনি একটা কোম্পানি হিসাব আয় ব্যয় রাখতে পারেন, কিভাবে আপনার দৈনন্দিন জীবনের হিসাবগুলো এক্সেল রাখতে পারেন, কিভাবে আপনার ব্যবসার হিসাবগুলো এক্সেল রাখতে পারেন, বা কিভাবে আপনার যাবতীয় জিনিস কিভাবে আপনি এক্সেলে রাখতে পারেন। আপনি ব্যাচেলর, আপনি মেসে খান, মিল হিসাবটাও আপনি এক্সেলে রাখতে পারেন। সবগুলো আমি আপনাদেরকে ওয়ার্ডের মাধ্যমে ম্যাথটা করে এক্সেলের মাধ্যমে সলভ করব। আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখবেন, আর কিছু না, মনোযোগ দেখেন আর শুনেন, বাকি সব শেখানোর দায়িত্ব আমার, ঠিক আছে? তো 3টা পার্টে আমি আপনাদের দেখাবো। 3টা পার্ট আশা করি এরপর আপনাদের আর কখনো এক্সেলের সমস্যা হবেই না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন। তো ঠিক আছে, আর আজকে আপনাদের যেটা দেখাবো, যেটা এক্সেলে আমার ওয়ার্ডে দেখানো দরকার ছিল, এটা মনে নেই তাই দেখাতে পারেন, আজকে দেখাবো মনে করেন। ওইটা হচ্ছে যে কীভাবে আপনি এই ফাইলটা, যে কাজ যে করলেন, এটা কীভাবে সেভ করে রাখবেন কম্পিউটারে, কীভাবে সেভ করে রাখবেন, আবার কীভাবে এটা আপনি প্রিন্ট করার আগে দেখতে চাচ্ছেন যে জিনিসটা কীভাবে হবে, আমি প্রিন্ট করলে কী এরকম হবে, এটা কীভাবে দেখা যায়, কীভাবে সেভ করতে পারেন, কীভাবে একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন আপনার সেভে, যে একটা পাসওয়ার্ড দিতে যাচ্ছি, কেউ যদি আমি ছাড়া কেউ ওপেন করতে না পারে, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে আপনি জিনিসটা রাখতে পারেন। তারপর আপনি কীভাবে এটা পেন ড্রাইভের মাধ্যমে নিয়ে বা মেমোরির মাধ্যমে নিয়ে আপনি প্রিন্ট আউট করে নিয়ে আসবেন, ঠিক আছে? সব এই কাজটা আপনাদের দেখাবো, একটু মনে করেন। এটা আমি ওয়ার্ডে দেখা দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আজকে কাজে আসি। আপনার যাদের মোবাইল ল্যাপটপের মধ্যে আপনার মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি ইনস্টল করা আছে, ঠিক আছে, তাদের অবশ্যই এরকমভাবে শো করবে মাইক্রোসফট অফিস এক্সেল। আর না থাকলে সমস্যা নেই, আপনি স্টার্টে যাবেন, অল প্রোগ্রামে যাবেন, তারপর এখানে থেকে মাইক্রোসফট অফিস একটা ফাইল আছে, এই যে মাইক্রোসফট অফিস, এই ফাইলটাতে ঢুকলেন। তারপর দেখেন এখানে এক্সেল, বিভিন্ন সবগুলো অফিসের যতগুলো কাজ আছে সবগুলো আছে, ঠিক আছে? এখন আপনি এক্সেলে ঢুকলেন, যে এক্সেলটা দরকার 2003 আছে, 7 আছে, আমি আপনাদেরকে 7টা দিয়ে দেখাবো। এই 2007 ঢুকলেন এক্সেলে, ঠিক আছে? এই যে এক্সেলে আমরা ঢুকলাম। এখন আমরা যখন ওয়ার্ডে কাজ করতেছিলাম, তখন আমরা যখন ওপেন করছিলাম, তখন প্রথম পেজে আমরা দেখছিলাম যে সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক পেজ, একদম খালি একটা পেজ দেখছিলাম, ঠিক আছে? আর এখানে আমরা দেখতেছি একদম রোল করা একটা পেজ, একদম টেবিলের মতো একটা রোল করা পেজ দেখতেছি। এক্সেলের কাজ মূলত এরকম একটা পেজেই থাকে, ঠিক আছে? এই পেজটাই থাকে। এখন আপনার মনোযোগ দিয়ে 3টা কথা শুনেন। এই যে প্রত্যেকটাতে নিতেছি, এক একটাকে সেল বলা হয়, CELL, সেল। প্রত্যেকটাকে আলাদা সেল বলা হয়, ঠিক আছে? এটা একটা সেল, এটা একটা সেল। ধরুন এটা কোন সেল? এই যে দেখেন বি, আর এগুলো হচ্ছে কলাম, ঠিক আছে? খাড়াখাড়ি যেটা, এটা হচ্ছে কলাম, এই যে খাড়াখাড়ি যেটা কলাম, আর লম্বালম্বি যেটা আছে এটা হচ্ছে সারি, রো, ঠিক আছে? রো হচ্ছে সারি, লম্বালম্বিটা হচ্ছে সারি, আর খাড়াখাড়িটা হচ্ছে কলাম, আর প্রত্যেকটা আলাদা আলাদা সেল, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে এটা কত নম্বর সেল? এই যে দেখতে পারতেছেন বি কলামে 3 নম্বর সেল, এই যে 3 নম্বর সারিতে, বি কলামে 3 নম্বর সারি। যে এটা কত নম্বর? ডি কলামে 2 নম্বর সারি, ঠিক আছে? এটা কত নম্বর সেল? এ কলামে 6 নম্বর সেল, ঠিক আছে? এটা কত নম্বর? সি কলামে 3 নম্বর সারি, ঠিক আছে? এটা মনে রাখবেন, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা সেল। এখন এই যে সেলগুলো দেখতেছেন, আপনার মনে হতে পারে যে সেলগুলো অনেক ছোটো ছোটো লাগতেছে, এটা আমি কিভাবে করব? আপনি ইচ্ছা করলে সেলটা বড়ও করতে পারেন, সমস্যা নেই। যে আমি ধরুন সেলটা কীভাবে বড় করবেন, আপনি পেজে কর্নারে যাবেন, এই যে দেখেন আমি কর্নারে মাউসটা নিচ্ছি, আপনি মাউসটা দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই যে মাউসটা নিয়ে আমি কর্নারে গেলাম। এখন আমি এই যে এরপরে যেই রোলারটা দেখলেন, এখানে নেওয়ার পর আমার মাউসের চিহ্নটা দেখেন কীভাবে ওরকম আসছে। ওই রকম আসার পরে লেফট বাটনে টিপ দিয়ে আমি যতটুকু বড় করব, ঠিক ততটুকুই আমার সেলটা বড় হচ্ছে, ঠিক আছে? কলামের দিক বড় হলো। এবার আমি সারিতে বড় করে যাচ্ছি, ঠিক অনুরূপভাবে যে 1 এর নিচে যাবেন, নিয়ে তারপর একটু নিচে আনলেন, সবগুলো বড় হয়ে গেল। আপনি চাইলে আলাদা আলাদা একটা আলাদা আলাদা বড় করতে পারেন। আলাদা বড় করলে আর কর্নার যেতে হবে না, আপনি জাস্ট এখানে ধরেই যেটা দরকার এটা বড় করতে পারেন, ঠিক আছে? এই যে বড় করলেন, শুধু এটাই বড় হলো, আবার ছোট করলেন, ঠিক আছে?
এই যে এখন আমি আপনাদের যা দেখাবো, আগেই বলে দিচ্ছি যে আজকে হোম পেজে সবগুলো টুলস নিয়ে আলোচনা করবো আর বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আপনারা শুধু ফ্লো করেন যে আমি আপনাদেরকে, ধরুন আমি কতগুলো নাম লিখি, ঠিক আছে? প্রথমে আমার নামটাই লিখি, তারপর লিখি তানবীর, সরি, তারপর লিখি ইমন, শামসুল, তারপরে ধরুন সুমন লিখি, ঠিক আছে? তারপর লিখি টোটাল, ঠিক আছে? আমি কি লিখতেছি এটা পরে বলি, আপনি দেখেন যে আমি আসলে লিখতেছি এটা কি, ঠিক আছে? কেন লিখতেছি এটা আমি পরে বলবো, এখন দেখেন আমি কি লিখতেছি। আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখেন, বাকি আপনাদের শেখানোর দায়িত্ব আমার, আমি বলছি আগেই। আপনারা ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে, আর অবশ্যই আপনি যেরকম শিখতেছেন অন্য ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও দিয়ে দিবেন, কারণ আপনার কারণে যদি ওরা শিখতে পারে কাজটা, আপনার লস নয়, বরং আপনার লাভই হবে, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদের যখন আমি ভিডিওটা করা হয় তখন এটা ল্যাপটপের মাধ্যমে যখন করা হয় তখন এটা ফুল এইচডি হয়ে থাকে, ঠিক আছে? ফুল এইচডি থাকে, তখন এটা আমি আপনাদেরকে কনভার্ট করে নর্মাল আনে, তারপর সাইজ কমিয়ে আপনাদের দেওয়া হয় যাতে মোবাইলে এটা দেখতে পারেন। আর এই ক্ষেত্রে একটা সমস্যা হয় যে অনেক সময় লেখাটি অনেক ছোট ছোট দেখায়, বা লেখাগুলো স্পষ্ট দেখা যায় না, বা মাউসটা স্পষ্ট দেখা যায় না, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন যে আমার কাছে দুইটাই থাকে, নর্মাল কনভার্ট করাটাও থাকে, এইচডিটাও থাকে। আপনারা চেষ্টা করবেন যে সবসময় এইচডিটা দেখার জন্য। এইচডিটা দেখলে কি হবে, আপনি স্পষ্ট জিনিসটা দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন, ঠিক আছে? আর নর্মালটা দেখলে যে বুঝতে পারবেন না তা না, নর্মালটা বোঝা যায়। আপনার এইচডিটা দিয়ে যদি আপনি বড় ভালো একটা ল্যাপটপে বা কারো একটা ডেস্কটপে দেখতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। আর তাছাড়া আপনার বর্তমান যে নতুন ভার্সনের মোবাইলগুলো আছে, অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইলগুলো, যেটি ভার্সন 4.0 উপরে, ওই মোবাইলটিতে দেখলে আর একটু ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? আর সবচেয়ে বেটার হবে যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপে দেখতে পারেন। আর না পারলে কী করবেন, মোবাইলেই দেখেন, সমস্যা নেই। আর সর্বোচ্চ চেষ্টা করবেন এইচডিটা দেখার জন্য, ঠিক আছে? আমি, হ্যাঁ ধরুন আমি লেখা প্রায় শেষ, এই যে লেখলাম, হ্যাঁ এই যে দেখুন, দাঁড়ান আমি আপনাদের জন্য লেখাটা বড় করে দিচ্ছি। এই যে দেখুন আপনার প্রত্যেকটার মধ্যে, এই যে দাঁড়ান এটা আমি মাঝখানে নিয়ে আসি, ঠিক আছে? দেখুন ইয়াসিন, ঠিক আছে? ইয়াসিনের বরাবর কতগুলা আপনার নাম্বার দেওয়া আছে, ধরুন এটি টাকা অ্যামাউন্টই ধরেন, আপনার একটা অ্যামাউন্ট ধরেন যে 123 দেখলেন, 123 টাকা মনে করেন, ঠিক আছে? প্রত্যেকটা টাকা ধরেন, ইয়াসিনের নিচে অনেকগুলো টাকা আছে, তানবীর নিচে, এমন নিচে, সবার নিচে আছে টাকাগুলো, ঠিক আছে? এটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট সবার নিচে দেওয়া আছে। এখন এই যে টোটালটা, এখন আপনি যদি এইভাবে সবার টোটালটা বের করতে চান, ঠিক আছে? সারির মাধ্যমে সবার টোটালটা বের করতে চান, অবশ্যই যোগ করতে হবে। আর যোগ করার ক্ষেত্রে যদি আপনি ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করেন তাহলে এক্সেল কেন করবেন? আপনি এক্সেলে যেহেতু করবেন, ক্যালকুলেটর কোনো প্রশ্নই আসে না, আপনি এক্সেলের মাধ্যমে যোগ বিয়োগ করতে পারবেন। তার জন্য আপনাকে কিছু সূত্র মুখস্থ করতে হবে। আমি আপনাদেরকে সূত্রটা দেখাচ্ছি, দয়া করে আমার সাথেই থাকুন। আমার ল্যাপটপটা রিফ্রেশ দিয়ে নিন। আসলে আমার ল্যাপটপটা আপনার অ্যান্টিভাইরাস আপডেট চাচ্ছে, এটা আমি ইন্টারনেট কানেকশন ছাড়া দিতে পারছি না, তাই ল্যাপটপটা স্লো হয়ে গেছে। দাঁড়ান, এক্সেল রুলগুলো আছে, ইয়াসিন মুন্সি, এই যে এক্সেল রুল, ঠিক আছে? এই যে এক্সেল রুলটা আনলাম, এখানে দেখেন যোগ বিয়োগ গুণ বা গড়, সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, পার্সেন্টেজ,
এই 8টা যে আছে এখানে, ঠিক আছে, এই 8টাই মূলত সূত্র। আপনি দয়া করে কম্পিউটারটা স্টপ করে নিন, আমার ভিডিওটা স্টপ করে নিয়ে এগুলা খাতায় লিখেন। এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এই সূত্রগুলো ইকুয়াল টুর পর থেকে সূত্রটা, ঠিক আছে, প্রত্যেকটা ইকুয়াল টু আছে, ইকুয়াল টুর পর থেকে সূত্রটা, ইকুয়াল টুটা সহ, ঠিক আছে, ইকুয়াল টুটা সহই আপনার সূত্রটা। আর এই যে দেখতেছেন সাম সেল নেম ইস টু কুলন সেল নেম ইন্টার, ঠিক আছে, এগুলো আমি আপনাদের দেখাচ্ছি কি কি, সেল নেমটা কি, তারপর কোলন ইন্টার, এগুলো সবগুলো আপনাদের দেখাচ্ছি। আসলে এই যে সাম দেখতেছেন SUM, আপনার যে কলমে আপনার যোগ ফলটা চাবেন ওই কলমে আপনার সামটা লিখতে হবে। আর সেল নেমটা হচ্ছে যে কলামটা চাচ্ছেন যোগ করতেন, আর এই সেল নেম হচ্ছে যে কলাম পর্যন্ত চাচ্ছেন। আর ইন্টারটা হচ্ছে আপনার কিবোর্ডে একটা বাটন আছে ইন্টার লেখা, ওই ইন্টার বাটনে ক্লিক করা, ঠিক আছে। আপনি দয়া করে এই সূত্রটা লিখে নেন, এই 8টা সূত্র আছে, আপনারা লিখে নেন একটু কষ্ট করে ভিডিওটা স্টপ করে, ঠিক আছে। আর লাস্টে একদম শেষে একটা সূত্র আছে, এই যে গ্রেড ফর্মুলা। এটা হচ্ছে যে আপনি যদি একটা রেজাল্ট শিট তৈরি করেন, কারা কারা রেজাল্ট শিটের মধ্যে কারা কারা A+ পেলো, কারা A পেলো, কারা M- পেলো, কারা B পেলো, কারা D পেলো, কারা F মানে ফেল করলো, এটা এই ফর্মুলাটা আপনি ইউজ করলেই অটোমেটিকলি আসা করবে যে কারা কারা ফেল করছে, কারা A+ পেয়েছে, কারা কি গ্রেড পেয়েছে, এগুলো চলে আসবে। তো এটাও আপনার লেখার একটা মানে আপনার ডিটেলস আলোচনা আছে, এটা না আলোচনা করতে অনেক সময় লাগবে। তো আপাতত আপনারা এটা মুখস্থই করবেন, আমি আপনাদের যখন এটা প্রয়োজন হবে তখন আপনাদের দেখাবো যে কীভাবে এটা করতে হবে, ঠিক আছে। এটা আপনারা এখন গণার বাইরে রাখেন, পরে এটা দেখা যাক। এখন আপনারা এই সূত্রগুলো লিখে নিন, ঠিক আছে। তো এখন আপনি যুগের সূত্রটা দেখেন যে ইকুয়াল টু সাম সেল নেম কোলন সেল নেম ইন্টার, ঠিক আছে। আর এই যে ব্র্যাকেটগুলো দেখতেছেন ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেটগুলো মূলত আমি সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনি ব্র্যাকেট দিলেও পারেন আবার না দিলেও পারেন, যদি দেন তাহলে দুইটাই দেবেন, আর না দিলে একটা দেওয়ার দরকার নেই, আপনি ব্র্যাকেট সহ করতে পারেন, ব্র্যাকেট বা ছাড়াও করতে পারেন, ঠিক আছে। ওকে, এখন আমি আপনাদের সূত্রটা, এই যে যুগের সূত্রটা খেয়াল করেন, আমি এখন যুগের সূত্রটা আপনাদের দেখাবো। এই যে যুগের সূত্রটা খেয়াল করেন, ইকুয়াল টু সাম সেল নেম কোলন সেল নেম ইন্টার, ঠিক আছে, মনে রাখবেন। আমি এখন যোগ করব, এক্সেলে যাচ্ছি, হ্যাঁ। এখন আমি এখানে যোগটা করব, এই যে এই কলমটা দেখছেন, এই যে সারিটা, সরি এই সারিটা আমি যোগ করব এখন, ঠিক আছে। এই যে টোটালে গেলাম, যোগফলটা এখানে চাচ্ছি, সো সেল নেমটার মধ্যে আমি আমার ইয়াটা রাখলাম, মাউসটা রাখলাম। এখন যোগ করার জন্য আমাকে অবশ্যই এই সূত্রটা ইউজ করতে হবে, যোগের সূত্রটা কি, ইকুয়াল টু সাম SUM, সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেল নেমটা, এই যে দেখেন এখান থেকে করব 123 থেকে করব, এই যে এটা হচ্ছে B কলামের 3 নম্বর সারি, তো মানে B3, আমি এখানে B3 লিখি, B3 রাখলাম, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার এই পর্যন্ত করব F3 পর্যন্ত, F3 দিলাম, ঠিক আছে। আপনি সরি কোলনটা দিতে হবে, কোলনটা দিলাম, এখন F3 দিলাম, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে। এখন আমি ইন্টার দিলেও চলে আসবে, যে ইন্টার দিলাম আমার যোগফলটা চলে আসছে, ঠিক আছে। আপনি যোগটা আরেকভাবে করতে পারেন, ধরুন এখানে যোগটা করবেন আপনি, এই যে ইকুয়াল টু সাম SUM সাম শিফট ফার্স্ট ব্র্যাকেট, এই যে এখন আপনি মাউসটা সিলেক্ট করতে এইভাবে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন আমি সিলেক্ট করতেছি, আস্তে আস্তে আমি ডান দিকে টানতেছি, ডান দিক পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এখানে এক্ষেত্রে আপনার একটু কাজটা সহজ হয়। এখন আমিও ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম, আমার যোগফলটা চলে আসছে, ঠিক আছে। এখন আপনি একটা যোগ করলেন, যোগফলটা চলে আসছে। আপনি যদি চান এই একটার মাধ্যমে, এই যে এখানে থেকে সেল নাম্বারের মধ্যে আমি মাউসটা এক এক জায়গায় এক রকম দেখাচ্ছে, এখানে একটা প্লাস দেখাচ্ছে একরকমভাবে, আবার এই প্লাসটা দেখাচ্ছে অনেক রকমভাবে, আবার এখানে রাখলে আরেকটা প্লাস দেখাচ্ছে, ঠিক আছে। যখন এই প্লাসটা আসবে একদম কর্নারে রেখে আপনি আস্তে করে নিচের দিক টান দিবেন, ঠিক আছে। দেখেন আপনি সবগুলো যোগ চলে আসছে, প্রথমটা করছিলেন, এখন প্রত্যেকটা সারিভাবে আপনার যোগ টোটাল চলে আসছে, শুধু একটা করে নিচের দিক টান দিলেই চলে আসছে, ঠিক আছে। তো এভাবে সারিভাবে দেখলাম যোগটা, এবার কলামে যোগ করব, ধরুন টোটাল এখানেও লিখি, টোটাল লিখলাম, ঠিক আছে। এখন কলাম যোগটা কীভাবে করবেন, সেম যোগের সূত্রটা দেখতে হবে, ইকুয়াল টু সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম,
এখন আমি সিলেক্ট করে নিই কতগুলো যোগ করবো, এই যে এগুলো নিচের দিক সিলেক্ট করে নিলাম। এখন শিফট ফার্স্ট ব্র্যাকেট ইন্টার, শেষ। এদিকে আমার যোগটা চলে আসছে, ঠিক আছে, সেম টু সেম। এখন আমি ওইটার মতোই এই যে কর্নারে রেখে এই চিহ্নটা আসলে তারপর এটাকে আস্তে আস্তে ডান দিক টান দেব, ঠিক আছে। এই যে শেষ, আমার টোটাল আবার কলামে সবগুলো যোগ হয়ে গেল। একটা যোগ করে আমি যখন টান দেবো সবগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে। এবার যোগের সূত্রটা আপনাদের দেখানো হলো। এখন আমি আপনাদেরকে বিয়োগের সূত্রটা দেখাবো, ঠিক আছে। বিয়োগের সূত্রটা যখন দেখাবো, এই যে ধরুন যে এগুলো, ঠিক আছে, এইগুলো থেকে আমি এখন যা লিখবো এগুলো বিয়োগ করবো। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো লিখলাম। এখন আমি এটার থেকে মানে এস কলাম থেকে আই কলাম বিয়োগ করব। তো বিয়োগের সূত্রটা অবশ্যই এখানে লিখবো কলামে যখন করব, ঠিক আছে। কলামে করার জন্য অবশ্যই এখানে বিয়োগের সূত্রটা একবার দেখে নিই। বিয়োগ সূত্রটা হচ্ছে এটা, যে বিয়োগ সেল নেম ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট সেল নেম মাইনাস সেল নেম ফার্স্ট ব্র্যাকেট ইন্টার ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট সেল নেম মাইনাস সেল নেম ফার্স্ট ব্র্যাকেট ইন্টার, ঠিক আছে। আমরা আবার চাচ্ছি ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট, এখন সেল নেম মানে হচ্ছে এই যে এটা, এই দুইটা বিয়োগ করব, ঠিক এটা, ঠিক আছে, সেল নেম এটা, এখন মাইনাস তারপর এটা, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার, শেষ। আমার যোগফলটা চলে আসছে, মাইনাস আসছে কারণ হচ্ছে আমি 2370 থেকে 3455 বিয়োগ দিছি, তাই 1085 আমার মাইনাস ফল চলে আসছে, ঠিক আছে। এখন আমি নিচের দিক যখন ওইটার মতো টান দেব তখন আমার সবগুলো অটোমেটিকলি বিয়োগ হয়ে গেল, ঠিক আছে, আমার সবগুলো বিয়োগ হয়ে গেছে, ঠিক আছে। এখানে যা দেখতেছেন আমার সবগুলা বিয়োগ ফল চলে আসছে, শেষ। আমি অটোমেটিকলি বিয়োগ করে ফেললাম। তো এটা কলামে বিয়োগ করলাম, এবার সারিতে বিয়োগ করব, ঠিক আছে, সারিতে বিয়োগটা করব। তো আগে এটি কাট করে নিই। ধরুন আরো কতগুলো সংখ্যা লিখে নিই। যে কতগুলো সংখ্যা লিখলাম, ঠিক আছে। এখন এটা আমি সারি লেখাটা বড় করে নিই, সারিতে বিয়োগ করব। তো আগে বলে দিছি যে সারিতে বিয়োগ করতে হলে প্রথমে কি করতে হবে, যে সারিতে বিয়োগ করতে হলে প্রথমত অবশ্যই জানেন যে সূত্রটা লিখতে হবে। বিয়োগের সূত্রটা ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট, সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবেন। ফার্স্ট ব্র্যাকেট, তারপর আপনার সেল নেম মানে এটা মাইনাস এটা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার, জিরো। এই যে দেখেন 2280 থেকে 2280 বিয়োগ দিলাম তো জিরোই আসবে। এখন ঠিক এই চিহ্নটা আসার পর মাউসে এই যে ছোটো প্লাসটা আসার পরই আমি ডান দিকে টান দিব, এই দেখুন অটোমেটিকলি আমার সবগুলো আবার বিয়োগ হয়ে গেছে, ঠিক আছে। যেগুলো বিয়োগে আপনার মাইনাস দরকার মাইনাস আসছে, ঠিক আছে, অটোমেটিকলি সবগুলো বিয়োগ হয়ে গেছে। লেখাটা বড় করছি, আমি জানি যে আমার লেখা বিয়োগটা ভুল হয় না। আপনার যদি সন্দেহ আপনি ক্যালকুলেটর করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন আমি আপনাদের যোগ গেল বিয়োগগুলো এবার পরবর্তী সূত্রটা দেখাবো, পরবর্তী যেটা আছে পরবর্তী, ঠিক আছে।
তারপরে আছে কি আমাদের গুণ। গুণটা হচ্ছে কি, গুণের সূত্রটা মনে রাখেন, ইকুয়াল টু সেল নেম স্টার সেল নেম ইন্টার। ঠিক আছে, এখন গুণ করব আমরা। ঠিক আছে, এই যে ধরুন এটা আমি সাইড করে নিয়ে আসি। এগুলো টুলসগুলো পরে দেখাবো, আপনারা চিন্তা করেন না যে আপনাদের দেখাচ্ছি না কেন, এটা আপনাদের পরে দেখাচ্ছি আমি। ঠিক আছে, যে এই সংখ্যাটা আসলো, এখন আরও কতগুলো লিখবো গুণ করার জন্য। ঠিক আছে, যে আনলাম। এখন আমি এ কলাম থেকে মানে আই থেকে এইচ গুণ করব। ঠিক আছে, আই এস গুণ করব। ঠিক আছে, গুণ করার জন্য অবশ্যই আমাদের সূত্রটা লিখতে হবে, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট সেল নেম মানে এইটা স্টার স্টার, তারপর হচ্ছে এটা, এখন ক্লোজ মানে ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এই যে আমার যোগফলটা গুণফলটা চলে আসছে। ঠিক আছে, আমি যে গুণ করলাম গুণফলটা চলে আসছে। এখন আমি অনুরূপভাবে নিচে টান দিব, সবগুলো গুণ হয়ে যাবে। এই সবগুলো গুণ হয়ে গেছে। ঠিক আছে, অনুরূপভাবে যদি সারিতেও করতে যাই, ঠিক আছে, সারিতেও করতে গেলে ঠিক একই রুলস। এই যে এখানে আপনার গুণের সূত্রটা লাগবেন, ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট এটা স্টার এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। ঠিক আছে, সংখ্যাটা বড় করে নিন। এখন আপনার এই চিহ্নটা আসলে টান দিন, শেষ। এই দুইটা একসাথে গুণ হয়ে গেল। মনে রাখবেন যে আপনি যেই সংখ্যাগুলো পর্যন্ত গুণ করবেন, যেমন ধরেন এই সংখ্যাটা, ঠিক আছে, যে এই সংখ্যাটা, ঠিক আছে, এই দুইটা সংখ্যা সারির দুইটা গুণ দিলেন, পরবর্তীটা ঠিক সারির দুইটাই গুণ হবে, সারির তিনটা গুণ হবে না। আপনি যদি তিনটা দিয়ে রাখেন সারির গুণ, পরবর্তী সিলেক্ট করার পরে ঠিক তিনটাই গুণ হবে। ঠিক আছে, যতটা করবেন পরবর্তীতে ঠিক বাকিগুলো ঠিক এই আগের সূত্র অনুযায়ী আগের সিলেক্ট অনুযায়ী হবে। ঠিক আছে, ওকে। গুণটা দেখলেন, এবার ভাগটা দেখবেন, তাই তো। আগে এটা কেটে নেই। এই যে ভাগ ধরুন আপনাদের এটাতে দেখাবো। ঠিক আছে, এটাকে আমি এটি দেখাবো, চিন্তা করেন না, এটা আমি আপনাদের দেখাবো। এখন আমি আগে এটি দেখাইনি, তারপর অবশ্যই দেখাবো। এই যে এটা, ঠিক আছে, যেটা মাঝখানে হচ্ছে, যেখান থেকে মাঝখানে হলো। এখন আমি ভাগ করব। ঠিক আছে, এই যে ধরেন 10, তারপরে ফুলটি একরকম হয়ে গেছে, তাই তো। এই যে এই সংখ্যা দিয়ে ভাগ করব, মানে আই দিয়ে এইচকে ভাগ করব। ঠিক আছে, আয়ের কলামটা দিয়ে এইচ কলামের বা সবগুলোকে ভাগ করব। তো ভাগ করার ক্ষেত্রে সূত্র আগে দেখে নিই। এই যেটা ভাগ, ইকুয়াল টু সেল নেম ভাগ সেল নেম ইন্টার। ঠিক আছে, যাই আমরা এখানে লিখি, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট সেল নেম মানে এটা, তারপর ভাগ তারপর হচ্ছে এটা সেল ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এই যে ফলটা চলে আসলো। ঠিক আছে, এই যে ভাগ করলাম, ভাগফলটা চলে আসলো। এখন ঠিক এই চিহ্নটা আসার পরে আগের মতো টান দেবো নিচের দিক, সবগুলো কলামে ভাগ হয়ে গেল। ঠিক আছে, কলামের ভাগটা দেখলেন। ঠিক সেম টু সেম আপনি যখন আবার সারিতে ভাগ করবেন, এখানে ভাগ সূত্রটা লিখবেন, ইকুয়াল টু শিফট ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সিলেক্ট করে নেন কোন পর্যন্ত করবেন, এটা ভাগ কোন পর্যন্ত করবেন, একদম এটা পর্যন্ত করবেন। ঠিক আছে, এটা দিলেন ইন্টার। এই যে ভাগফলটা চলে আসলো। আপনি অনুরূপভাবে যখন আবার এটা টান দিবেন, সবগুলো ভাগফল চলে আসছে। ঠিক আছে, এই যে খাড়াখাড়ি সবগুলো ভাগফল চলে আসছে।
ঠিক আছে। আপনি যদি দুইটাও করেন সমস্যা নেই, এই যে দুইটাও করলেন দুইটাও চলে আসবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি দুইটাও করেন তো বাকি সবগুলো দুইটাভাবে হয়ে যাবে সারিতে। তো আপনার সারি আর কলাম দেখালাম। তো নেক্সট আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখেন আমরা কি কি দেখছি, যোগ বিয়োগ গুণ ভাগ দেখে ফেলছি। এবার গড়টা দেখব, ঠিক আছে। গড়টা কি দেখা আছে সূত্রটা দেখেন, এভারেজ ইকুয়াল টু এভারেজ সেল নেম কোলন সেল নেম ইন্টার, ঠিক আছে। ঠিক আছে, আমরা গড়টা বের করি। এই যে এই সংখ্যাগুলো আমরা এখন লেফটে নিয়ে যাব, এই দুটা কেটে নিই। দেখাবো এগুলো, সমস্যা নেই। আমি এখন গড়টা বের করতেছি। এই যে দেখেন ইয়াসিন, তানবীর, ইমন, শামসুল, সুমন, এই যে সবগুলোর মধ্যে কতগুলো অ্যামাউন্ট রয়েছে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে গড়ে কত টাকা আসে, এই যে সারিতে এতক্ষণ যোগ বিয়োগ করলাম। এখন আপনি চাচ্ছেন যে প্রত্যেক সময় যে ইয়াসিন পেল 123 টাকা, তানবীর পেল 345 টাকা, অনেক বেশি, ইমন আরও বেশি পেল 687 টাকা, 67 টাকা, শামসুল 810 টাকা, 90 টাকা। তো আস্তে আস্তে বাড়তেছে। তো আপনি চাচ্ছেন যে গড়ে সবাই এই টাকাগুলো যদি আমি সবাইকে এক অনুপাতে দিতাম তাহলে সবাই একজন কত করে পেত, মানে গড়টা বের করতে চাচ্ছেন। তো আপনার ঠিক সেম সূত্রটা লিখতে হবে, গড়ের সূত্রটা ইকুয়াল টু এভারেজ এ বি এ আর সরি বিই হবে বিই আর জি ই এভারেজ, ঠিক আছে। সূত্রটা আবার দেখে নিন, সমস্যা নেই। এই যে এভারেজ সেল নেম কোলন সেল নেম ইন্টার, ঠিক আছে। যে এভারেজ ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এই যে এটা সরি, এই যে এখান থেকে এখান পর্যন্ত করব, ও সরি দেখেন আবার লিখতেছি, ইকুয়াল টু এভারেজ এ বি ই আর এ জি ই এভারেজ, ঠিক আছে। এভারেজ লিখলাম, শিফট দিলাম। এখন এই যে এটা B3 থেকে, ঠিক আছে, B3 কোলন দেওয়ার পরে এই পর্যন্ত করব, F5 পর্যন্ত করব, সরি F3 পর্যন্ত করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এই যে গড়ে 460 টাকা করে পড়ে। এখন আপনি সবগুলা গড় চাচ্ছেন সারিতে, ঠিক নিচের দিক নিয়ে আসেন, সবগুলা গড় হয়ে গেল। এবার সারিতে করে দেখাবো, সারিতে করব, সরি লেখাটা বড় করে দিই, বড় করে দিলাম, ঠিক আছে। এখন সারিতে করবেন, তাই তো, এগুলো আগে কেটে নেন। হ্যাঁ, এখন সারিতে করতে হলে আপনি এভারেজের সূত্রটা আবার লেখেন, ইকুয়াল টু এভারেজ এ বি আর ই, এভারেজ আর ই এ বিই সরি বিই আর এ জি ই। বানানটা অবশ্যই শুদ্ধ লিখতে হবে, ভুল লিখলে হবে না। এভারেজ শিফট ফার্স্ট ব্র্যাকেট, এই যে B3 থেকে B3 কোলন B8 পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এই যে এভারেজটা চলে আসছে 454 পয়েন্ট সামথিং। তো এখন আবার ঠিক অনুরূপভাবে সিলেক্ট করে ডান দিক টানতেন, সবগুলো গড় চলে আসছে, গড়ে কত করে হলে চলে আসছে, ঠিক আছে। এখন যা দেখাবো, আদান দিয়ে দিতেছে। হ্যাঁ, এবার সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা, ঠিক আছে, মানে সর্বোচ্চ সংখ্যা সূত্রটা দেখেন, ইকুয়াল টু ম্যাক্স সেল নেম কোলন সেল নেম ইন্টার, ঠিক আছে। এই যে এই সংখ্যাগুলোর মধ্যে, ঠিক আছে, আপনি ধরেন এখানে দিলেন, সূত্রটা লেখেন, এখানে সর্বোচ্চ সংখ্যাটা চাচ্ছেন ম্যাক্স MAX ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট
যতটুকু দরকার আপনার এইটা চাচ্ছেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টার। 890 দেখেন, এই সংখ্যার মধ্যে, এই সারির মধ্যে 890 সবচেয়ে বড়, আর এই সংখ্যাটা আপনাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো সেম টু সেম আগের মতো আপনার বাকিগুলো চাচ্ছেন, নিচের দিক নিয়ে আসেন, বাকিগুলো আপনার চলে আসলো সর্বোচ্চ সংখ্যাটা, ঠিক আছে। সারির ক্ষেত্রে ঠিক একইভাবে লিখে টান দিয়ে চলে আসবে, ঠিক আছে। ওকে, এবার সর্বনিম্ন সংখ্যাটা দেখাই। সূত্রটা তো দেখেন, এই যে এটা সর্বনিম্ন সংখ্যা, মিনিমাম সেল নেম ইন্টার, ঠিক আছে। এই যে সর্বোচ্চ সংখ্যা, এখানে উত্তরটা চাচ্ছেন ইকুয়াল টু মিনিমাম MIN, ঠিক আছে, মিন ফার্স্ট ব্র্যাকেট যতটুকু করবেন, এই যে এতটুকু করবেন, সিলেক্ট করে নিলেন, ইন্টার, সরি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর ইন্টার। এই যে দেখেন সর্বনিম্ন সংখ্যা 123 চলে আসছে, ঠিক আছে। এবার বাকিগুলো করতে চাচ্ছেন, নিচের দিক দিয়ে ওদের টান দিয়ে নালে, জাস্ট এতটুকু করার, শেষ, সবগুলো সর্বনিম্ন সংখ্যা চলে আসছে, ঠিক আছে। কলমে করলে ঠিক এখানে লেখেন সূত্রটা, নিচের দিক শুধু টান দিবেন, চলে আসবো সূত্রটা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তারপর কি আছে, আমরা সর্বনিম্ন সংখ্যা দেখলাম। এবার পার্সেন্টেজটা, ঠিক আছে, পার্সেন্টেজের সূত্রটা দেখেন, ইকুয়াল টু সেল নেম, মানে গুণ করতেন যে স্টার, ঠিক আছে, ইকুয়াল টু সেল নেম স্টার 10% ইন্টার। এটা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর যেভাবে করি, গুণ করে পার্সেন্ট, ঠিক আছে, ঠিক গুণ চিহ্ন দিয়ে পার্সেন্টটা এভাবেই করবেন। আমরা যাচ্ছি আবার পার্সেন্টেজটা এবার বের করব, ঠিক আছে। যে এটা পার্সেন্টেজ বের করব, আমি সংখ্যাটা পুরোটা না লিখে নিয়ে আসতেছি, এই যে আনলাম। এখন এটা পার্সেন্টেজটা আপনি বের করবেন, ঠিক আছে। পার্সেন্টেজটা বের করতে হলে আপনাকে কী করতে হবে, ধরুন আপনি আগে পার্সেন্টটা দেন, কোনটা কত পার্সেন্ট, ধরেন যদি পার্সেন্ট সবগুলো এক হয় তাহলে আপনি সিলেক্ট করলে এক হবে, দেখাচ্ছে আপনাকে, এই যে 10 দিলেন, ঠিক আছে। তারপরে একটাই দিলেন, ঠিক আছে, 10 দিয়ে লেখাটা বড় করে নেন। এখানে আপনার পার্সেন্টেজটা চাচ্ছেন, ঠিক আছে। আপনি পার্সেন্টেজটা এখানে না দিলেও পারেন, আরও সহজ করে দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে, ঠিক আছে, আপনি এই যে এস কলামে সবগুলার 10% কত হয়, এটা চাচ্ছেন, ঠিক আছে। এখন সূত্রটা লেখেন, ইকুয়াল টু সেল নেম, ফার্স্ট ব্র্যাকেট সেল নেম, সরি ফার্স্ট ব্র্যাকেট না দিলেও পারেন, সমস্যা, ফার্স্ট ব্র্যাকেট দিব না, যে সেল নেম স্টার পার্সেন্ট, এবার কত পার্সেন্টই চাচ্ছেন, এবার আপনি ধরেন 10-এ যাচ্ছেন, ঠিক আছে, 10%, এবার পার্সেন্ট দেন, ইন্টার, চলে আসছে 10% চলে আসছে। আপনি শুধু এবার নিচের দিক টান দিন, সবগুলা 10% চলে আসবে, ঠিক আছে। 10% চলে আসলো, আপনাকে আমি আবার 5% দিয়ে দেখাচ্ছি। সারিতে ওগুলো ঠিক একইভাবে আগের মতোই করবেন, আবার দেখাচ্ছি। ধরুন ইকুয়াল টু আপনি গুণ পার্সেন্টেজ চাচ্ছেন সেল নেম, ঠিক আছে, মানে এই সেল নেমটা পারলেন, এবার স্টার 5%, 5% ইন্টার, এই যে 5% চলে আসছে। আপনি শুধু এবার সিলেক্ট করে নিচে দেন, শেষ, 5% চলে আসছে, ঠিক আছে, শেষ। আপনাদের যোগ বিয়োগ গুণ ভাগ এবার সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যা আছে সূত্রগুলো সব দেখানো হয়ে গেছে। এবার দেখেন সূত্র কোনগুলো আছে, সবগুলাই মোটামুটি দেখানো হয়েছে। যে এখান থেকে সবগুলো উপর যা আছে এক্সেল রুলস পর্যন্ত যা আছে সবগুলো দেখানো হয়েছে। এই যে যেগুলো সিলেক্ট করলাম সবগুলো দেখানো হয়েছে, বাকি আছে শুধু গ্রেড ফর্মুলাটা। এটা যদি আমি আপনাদের এখন বোঝাতে যাই অনেক সময়ের ব্যাপার, আর এখন বোঝালে আপনারা মনে রাখতে পারবেন না। যখন আমি আপনাদের রেজাল্ট শিট তৈরি করব তখন গ্রেড পয়েন্টটা বের করার সময় এটা আপনাদেরকে তখন বুঝিয়ে ভালো করে দেখাই দেবো, ঠিক আছে। এটা আপনাদের মানে এটা তো পার্ট 2 চলে, পার্ট 4-এ পাবেন, ঠিক আছে, পার্ট 4-এ মনে রাখবেন।
ঠিক আছে, এই যে দেখুন এখন আমি আপনাদের এখন একটু মনোযোগ দিয়ে দেখুন। এই যে দেখেন এই যে এই কতগুলা মানে লোক কতগুলা মানুষের এই যে সংখ্যা এই যে আছে সংখ্যাগুলো যা আছে ইয়াসিন তানভীর ইমন শামসুল ইমন সুমন যাগুলো আছে প্রত্যেকের নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট রয়েছে। ঠিক আছে, এখন আমি আপনাদের সূত্র যা বেসিক ধারণা আছে সবগুলো দিয়ে দিলাম। এখন শুধু হোম পেজের এগুলো আলোচনা করলে যথেষ্ট। ঠিক আছে, যে কপি যে দেখেন এখানে কাট কপি। ঠিক আছে, কাট হচ্ছে আপনি যদি এটা সিলেক্ট করে কাট দেন সবগুলা কেটে যাবে মানে মুছে যাবে। আর কপি হলে সবগুলা এই যে কপি করলেন আবার এখানে এনে সবগুলা পেস্ট করতেছে, যে পেস্ট দিলেন হুবহুব এখানে পেস্ট হয়ে গেল। ঠিক আছে, তো বুঝতে পারছেন যে কাট কপি পেস্ট শেষ। এটা এই যে ফরম্যাট প্রিন্টার, এটা আপনাদের আমি ওয়ার্ডে দেখাতে মনে নেই, এটাও ঠিক কপির মতোই। ঠিক আছে, সেম টু সেম কপি। আচ্ছা ঠিক আছে, এটা দেখালাম না। আর যে এটা কি, এটা হচ্ছে লেখার স্টাইল। আমি টাইমস নিউ লিখি TIME, যে টাইমস নিউ রোমান এসে পড়ছে, যে টাইমস নিউ রোমান সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটা মনে করি। আর এটা হচ্ছে কি, যে দেখেন আমি লেখাটা সিলেক্ট করি, এই যে লেখাটা সিলেক্ট করলাম, এই যে বি দিলাম লেখাটা মোটা হয়ে গেছে, আই দিলাম লেখাটা আর হয়ে গেছে, ইউ দিলাম লেখাটা নিচে আন্ডারলাইন পড়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন। আর এটা কি, এটা হচ্ছে আপনার বক্স তৈরি করা বর্ডার। এই যে দেখেন আমি টপ বর্ডারটা দিলাম, লেফট বর্ডারটা দিলাম, রাইট বাটন দিলাম, 4টা বর্ডার দিলাম। এই দেখেন আমার লেখাটার মধ্যে 4টা বর্ডার পড়ে গেছে। ঠিক আছে, মূলত এটাই। তারপর এটা কি, লেখার সাইজ। এই যে দেখেন আমি এটা সিলেক্ট করলাম, অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলাম, লেখার সাইজ বড় দিচ্ছি, লেখাটা বড় হচ্ছে, ছোটো দিচ্ছি, লেখাটা ছোটো হচ্ছে। ঠিক আছে, এটা তো বড় ছোটো করা যায়, এটাতেও করা যায়, ওয়ার্ডের মধ্যে সেম। আর এটা কি, এটা হচ্ছে কালার। এই যে দেখেন আমি দিলাম যতটুকু লেখা এতটুকু লেখার ব্যাকগ্রাউন্ডটা আমার কালার হচ্ছে। ঠিক আছে, লেখার ব্যাকগ্রাউন্ডটা এই যে ধরুন আমি এই কালারটা করলাম, হলুদ করলাম। ঠিক আছে, তারপর এটা কি, ঠিক আছে, এই যে লেখাটা সিলেক্ট করলাম, এই যে এটা হচ্ছে লেখার কালারটা, যে লেখাটা লাল দিলাম, এই যে দেখেন এই লেখাটা লাল হয়ে গেছে, যতটুকু সিলেক্ট করলাম ততটুকু হবে। ওকে, নো কালার দিয়ে দিই। এই যে দেখুন এই যে লেখাটা সিলেক্ট করলাম, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে লেখাটা উপরে, দেখেন লেখাটা উপরে চলে গেছে, এটা মাঝে চলে আসছে, এটা একদম নিচে চলে গেছে, এই যে নিচে উপরে। ঠিক আছে, লেখাটার দিকে খেয়াল করুন। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে লেখাটা কোন স্টাইল লিখবেন। এই যে দেখেন অ্যাঙ্গেল, লেখাটা অ্যাঙ্গেল, সরি এখানে কাজ করে হয়েছে দেখাচ্ছে না, দাঁড়ান আমি আপনার এইটাতে দেখাচ্ছি। নো কালার, হ্যাঁ টু, এই যে দেখেন লেখাটা কালার করলাম, এই যে অ্যাঙ্গেল। ঠিক আছে, লেখাটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। ও সরি, এটা অ্যাঙ্গেল হচ্ছে না এই কারণে, কারণ এটা আমি আপনাদের যোগ বিয়োগ করে দেখাচ্ছি তো, তাই এটা অ্যাঙ্গেল হচ্ছে না, লেখাটা অনেক বড় দেখাচ্ছে, এই জন্য অ্যাঙ্গেলটা দেখাচ্ছে না। আমি আপনাদের দেখাচ্ছি আবার। ঠিক আছে, যে এখানে সংখ্যা লিখি, একটু খেয়াল করুন মনোযোগ দিয়ে, কাজটা যদি আবার একটু বেড়ে গেল। ঠিক আছে, একটু খেয়াল করেন। আমি আপনাদেরকে আজকে দেখেন, আজকে শুধু একটা ভিডিওতে আপনাদের কিছু আলোচনা হয়নি, তো অনেকক্ষণ চলে গেছে দেখছেন। যদি ফুল আলোচনা করতে যাই তাহলে কতটুকু সময় লাগার কথা ছিল। আপনারাও বোরিং হতে না, আমারও করে বোরিং লাগতো। ঠিক আছে, এতটুকু দেখাই। যে দেখেন এটা আমি লেখাটা বড় করে নিতেছি, বড় করে নিলাম। এখন এটা দেখাচ্ছিলাম, ঠিক আছে, সরি এটা ওরকম হচ্ছে কেন, ও লেখাটার সাইজটা আরও কমাতে হবে, কারণ আমার টেবিল সাইজটা ছোটো, প্রথমেই ভুলটা করতেছিলাম। আপনার এই যে টেবিলটা বড় করে নিই, আমার সেলগুলো বড় করে নিই, তাহলে চলে যাবে। কলাম বড় করে নিই, এই যে এখন দেখেন চলে আসছে। ঠিক আছে, লেখাটা ছোট ছিল সেই অনুযায়ী আমার সেলটা, লেখাটা বড় আর সেলটা ছোট, মানে এই ঘরের মধ্যে আমার এটা আসতেছে না, তাই এরকম হ্যাশ মার্ক দেখাচ্ছিল। এই যে দেখেন এটা দেখাচ্ছিলাম। ঠিক আছে, ভার্টিক্যাল উপরে নিচে রুটেড। ঠিক আছে, লেখাটা তৈরি হচ্ছে, যেভাবে দিচ্ছি সেভাবে হচ্ছে।
ঠিক আছে, আবার আগের জায়গায় নিয়ে আসতে যাচ্ছি, যে আগের মতো নিয়ে আসলাম। ঠিক আছে, এখন এটা দেখানো হলো। এটা কি, এটা হচ্ছে লেখাটা কোন সাইড রাখবেন। এই যে এই সাইড দিলাম, চলে আসলো মাঝখানে, চলে আসলো মানে সেলের মাঝখানে, সেলের একদম ডান সাইড চলে আসলো। আর এটা কি, এটাও ঠিক একইভাবে লাড়াচাড়া করা আর কি। এই যে দেখেন আমি কোন সাইড নিচ্ছি, এটা তিনটা একই কাজ। তারপর এটা কি, হ্যাঁ এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা হচ্ছে আপনার সেল নেমটা একটু ছোট করে নিই। এই যে ধরুন আপনি এই যে মার্চ ও সেন্ট্রাল লেখাটা, ঠিক আছে, এই লেখার মধ্যে দেখেন এই যে আপনার এই সেলটা, ঠিক আছে, আপনার মনে হচ্ছে যে এই সেলটা আপনার দরকার নেই। এই যে সেলের রুলটা দেখলেন, এই রুলটা আপনার দরকার নেই। ঠিক আছে, আপনি এই যে মার্চে যাবেন, গিয়ে এই যে মার্চ সেল দিবেন। এই যে দেখেন এই রুলটা, এই যে এই কলমের রুলটা চলে গেছে। ঠিক আছে, কলাম সারির সব রুল চলে গেছে। আপনি এখন যা খুশি লিখতে পারেন। ঠিক আছে, উপরে কোন আপনার যেখানে খুশি সব কিছু লিখতে পারেন, আপনার কোনো বাধা ছাড়াই লিখতে পারতেছেন। আপনি পুরোটাই একটা সেল হয়ে গেছে। ঠিক আছে, আপনি এখন পুরোটাই একটা সেলে হয়ে গেল। ওকে, তারপর আবার আপনি চাচ্ছেন যে এই যে সেলটা করলেন, পুরোটা একটা সেল বানালেন, এখন আপনি আবার আগের মতো রোলারগুলো চাচ্ছেন, ঠিক আনমার্ক সেল দিবেন। প্রথম মার্ক সেল দিয়েছিলেন, এবার আনমার্ক সেল দেন, সবগুলো চলে আসছে আবার আগের মতো। তারপর এখানে অনেকগুলো রয়েছে, তাই না? এই যে মার্চে ক্রস দিলেন, দেখুন শুধু কলামের দাগগুলো চলে গেছে। ঠিক আছে, শুধু কলামের দাগগুলো চলে গেছে। আবার সিলেক্ট করলেন, তারপর আবার এটাতে দিলেন, ঠিক আছে, আবার আগের জায়গায় চলে আসলো। ঠিক আছে, আপনার এটা আবার আগের জায়গায় যে আনমার্ক দিলেন, আবার আগের জায়গায় সেলটা চলে আসছে। ঠিক আছে, আপনি সেলটা দুইটা তিনটা মিলেও একটা সেল বানাতে পারেন, আবার শাড়ির দাগগুলো বাদেও একটা সেল বানাতে পারেন, কলমের দাগগুলো বাদেও একটা সেল বানাতে পারেন। মার্চ অ্যান্ড সেন্টার এটা কাজ হচ্ছে শুধু দাগগুলা মোছা। ঠিক আছে, মোছা এবং আবার রিভিউ দেখানো। ওকে, এই পর্যন্ত দেখানো হয়েছে, দেখেন। তারপরে নাম্বার। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন টুলস বার দেখবেন, টুলস বার নিচে যে লেখাটা আছে, এই লেখার উপর ভিত্তি করে উপরে টুলসগুলো দেওয়া আছে। যে নাম্বার দেখলেন, এবার নাম্বারের উপর ভিত্তি করে উপরে টুলসগুলো, স্টাইল দেখলেন, স্টাইলের উপর ভিত্তি করে টুলসগুলো, সেলের উপর ভিত্তি করে টুলসগুলো। ঠিক আছে, এই যে নাম্বার, এখানে জেনারেল দেওয়া আছে। আপনি যদি এই যে সিলেক্ট করেন সবগুলা, এই যে জেনারেলে গেলেন, গিয়ে যদি নাম্বার দেন, ঠিক আছে, সবগুলা পেছনে শূন্য দুইটা করে দশমিক শূন্য লেগে গেছে। ঠিক আছে, দশমিক দুইটা করে শূন্য লেগে গেছে, নাম্বার দিলেন। আবার পার্সেন্টেজ দিলেন, সবগুলোর পেছনে পার্সেন্টেজ চলে আসছে। ঠিক আছে, এটা আপনার বড় বড় অ্যামাউন্ট আপনি হিসাব করার ক্ষেত্রে, যখন দেখবেন অনেকগুলো অ্যামাউন্ট চাচ্ছে আপনার কাছে, আপনি শুধু সংখ্যাটি লিখে পরে শূন্যটি বসাই দিলেন একসাথে, কাজ দ্রুত করার জন্য। সাধারণত আমরা জেনারেলি রাখি। ঠিক আছে, এখন এটাও ঠিক সেম এটার মতোই, এই যে সংখ্যাগুলো, পার্সেন্টেজগুলো, চিহ্ন। আর এটা হচ্ছে, ঠিক আছে, আমরা এখন আবার জেনারেল দেখাচ্ছি। এই যে এইগুলো কি, এগুলো হচ্ছে আপনি শূন্য কতটা করে দিতে চাচ্ছেন। এই যে এটা যত টিপতেছেন সবগুলোতে শূন্য হচ্ছে, যতটুকু সিলেক্ট করছেন, আবার এটা দিচ্ছেন কমতেছে শূন্যগুলো। ঠিক আছে, নাম্বারগুলো দেখানো হলো। কমাটা হচ্ছে এরকমই, আপনি কমা সিলেক্ট করলেন, সবগুলোতে কমা পড়ে যাবেন, এই আর কি। তারপর অটোমেটিকলি জেনারেতে রাখবেন সবসময়। এবার নাম্বার দেখা হলো। এবার স্টাইলটা হচ্ছে এই যে দেখেন, স্টাইল তিনটা আছে, আপনার টুলস আছে, তিনটা স্টাইলের জন্য ইউজ হয়। এই যে কন্ডিশনাল ফরম্যাটিং দেখতেছেন লেখাটা, ঠিক আছে, কন্ডিশনাল ফরম্যাটিং। এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে শর্তমূলক ফরম্যাট। কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত, আর ফরম্যাটিং। তো কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে শর্তমূলক ফরম্যাটিংটা। আপনি কোন শর্ত দিতে চাচ্ছেন, এই যে দেখেন আমি এটা ক্লিক করলাম, ঠিক আছে, এখানে গেলাম, এই যে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল, এটা যে দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে শর্ত। আপনি কি শর্তে যাচ্ছেন, এই যে গ্রেটার দেন দিলেন, আমি গ্রেটার দেন চাচ্ছি, গ্রেটার দেন দিলাম। ঠিক আছে, গ্রেটার দেন দেওয়ার পরে এখানে আপনি গ্রেটার দেন লেস দেন অবশ্যই বুঝেন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন। এই যে এখানে আমি 500 দিলাম, ঠিক আছে, 500 দিয়ে ইন্টার দিলাম। এখানে দেখেন যে 500-র উপরে যে সংখ্যাগুলো, এগুলো আমাকে মার্ক করে দেখাচ্ছে। ঠিক আছে, এটা যখন আমার অনেকগুলো তথ্য থাকবে, তখন আমি চাইবো যে এতগুলো স্যালারির মধ্যে কে 20,000 উপরে পায়, তখন আমি গ্রেটার দেন 20,000 দিলাম, 20,000 উপরে যারা আছে সবগুলো আমাকে মার্ক করে দেখাচ্ছে। ঠিক আছে, আবার চাইলাম যে লেস দেন, গেলাম লেস দেন গিয়ে আবার দিলাম 500। এবার দেখেন যারা
500 নিচে আছে তাদেরকে আপনার ইয়ে করে দেখাচ্ছে, ঠিক আছে। ওহো কেটে গেল। আচ্ছা কন্ট্রোল যাতে নিয়ে আসতে পারি, সমস্যা নেই। এই যে সংখ্যাগুলো সেলটা কমাই নিতেছি, লেখাগুলো বড় করে নিই, যে নিলাম। হ্যাঁ, এখানে ছিলাম কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, যে গ্রেটার দেন লেস দেন বিটুইন এগুলো যা দেখতেছেন সবগুলো আপনি ক্লিক করলেই বুঝতে পারবেন। গ্রেটার দেন মানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা আর লেস দেন সর্বনিম্ন সংখ্যা। আপনি গ্রেটার দেনে গিয়ে যদি যত লেখেন, ঠিক আছে, এই ফরম্যাটের মধ্যে যা আছে সবচেয়ে মানে যত লিখবেন, ঠিক আছে, তার উপরের সংখ্যাগুলো শো করে আপনাকে অটোমেটিক কালার করে দেখাবে, ঠিক আছে। যেমন আমি আপনাকে গ্রেটার দেনে দেখাচ্ছিলাম, যে ধরুন এখানে আমি ধরুন সংখ্যা আছে 600, ধরুন 60 লিখলাম, ঠিক আছে। এখানে আমি 60 না, 60-এর নিচে শুধু একটা আছে, আমি 80 লিখলাম, ঠিক আছে। 70 লিখি, সরি 70ই লিখি, 70 লিখলাম, ওকে দিলাম। এবার দেখুন যে 70-এর উপরে যতগুলো আছে সবগুলো মার্ক করে দেখাচ্ছে, ঠিক আছে। মূলত এটার জন্যই এইগুলো ইউজ হয়। আবার যখন লেস দেন দিবেন, ঠিক 70-এর নিচে যেগুলো আছে এগুলো দেখাবে। আপনার যত দিবেন, মানে কন্ডিশনাল ফর্মেট আছে, আপনি যত দিবেন শর্ত, আমি শর্ত দিলাম যে এই শর্তের উপর যেগুলো আছে এগুলো আমাকে মানে মার্কিং করে দেখানো হোক, এর নিচে যেগুলো আছে এগুলো আমাকে মার্কিং করে দেখানো হোক, ঠিক আছে। বুঝতে পারলেন গ্রেটার দেন লেস দেন কি, এটা কি, ঠিক আছে। টপ, ঠিক আছে, সরি দেখানো হয়েছিল। এখন এই যে ডাটা দেওয়া আছে, এটা হচ্ছে এই যে আপনি সংখ্যা অনুযায়ী আপনার টাকা অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে আপনার সেলটা কালার করে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে রাখলেন, আপনি দেখেন যে সর্বোচ্চ সংখ্যা, যে এখানে খেয়াল করেন, এখানের মধ্যে আপনার সর্বোচ্চ সংখ্যা যেটা, এটার মধ্যে আপনার সেল নেমে কালারটা একটু বেশি করে দেখাচ্ছে, এবং সর্বনিম্ন যেটা এটার মধ্যে মানে টাকার অ্যামাউন্ট অনুযায়ী আপনার কালারটা ছোটো করে দেখাচ্ছে। মানে আপনি দূর থেকে দেখে বুঝতে পারবেন যে কে টাকা বেশি দিল কে কম দিল, ঠিক আছে। তারপর কালার, এই যে এটা দিলেন, ঠিক আছে। আপনার সর্বোচ্চ এই যে সিলেক্ট করলাম যে 500-এর উপরে কারা আছে, যে 500-এর উপরে যারা আছে তার মানে 70-এর উপরে যারা আছে বা বেশি সংখ্যা যাদের আছে তাদের কালার করে দেখাচ্ছে, ঠিক আছে। মানে মূলত আপনার ভিউ করার জন্য এটা দেখাচ্ছে, আপনার সুবিধার জন্য, আপনি খুঁজে পাওয়ার ক্ষেত্রে অনেকগুলো তথ্যের মধ্যে আপনার নির্দিষ্ট তথ্যটি খুঁজে পাওয়ার জন্য দেওয়ানো হচ্ছে। এই যে ঠিক এই সিম্বলগুলো ঠিক একই কাজে ইউজ হয়, ঠিক আছে, বুঝছেন। এগুলোর নির্দিষ্ট একটা ফরম্যাটিং আছে, নির্দিষ্ট টাকা অ্যামাউন্ট আছে, এগুলো দিয়ে করা হয়, ওকে। কন্ডিশনাল ফরম্যাটটি বুঝলেন। এবার ফরম্যাটের টেবিলটা কি, এবার এটা হচ্ছে টেবিল ফরম্যাট, ঠিক আছে। তাহলে আমি আপনাদের আবার ক্লিয়ার করে দিচ্ছি। এই যে এটা ফরম্যাট টেবিল, এই যে আপনি এই যে ধরুন এই যে সবগুলো সিলেক্ট করলাম, ঠিক আছে, এই টেবিলটা চাচ্ছেন, দিলেন, এই দেখেন টেবিলটা কি সুন্দরভাবে দেখাচ্ছে। এটা দিলেন, টেবিলটা আরও সুন্দরভাবে দেখাচ্ছে, এক একভাবে এক এক কালার। এই যে এটাতে রাখলেন, ঠিক আছে, দেখেন আপনার টেবিলটাও অনেক সুন্দরভাবে দেখাচ্ছে। এখানে কিছু সেটিংও করা যায়, ঠিক আছে, এগুলো দরকার নেই, আপনি শুধু এটাই দেখেন, ঠিক আছে। টেবিলটা মানে টেবিল ফর্মেট হচ্ছে টেবিলটা সৌন্দর্য। এবার সেল স্টাইল, সেল তো আগে বুঝে দিলাম সেলটা কি, আপনাদের এটা ক্লিয়ার করে দেখাচ্ছি। এটা বড় করে নিই। হ্যাঁ, সেল স্টাইল প্রত্যেকটা আলাদা আলাদা সেল, এটা আগেই বললাম। এই যে এখন ধরুন এই সেল স্টাইলটা চাচ্ছেন, ঠিক আছে, সেল স্টাইলে গেলেন, এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি যেটাতে রাখতেছেন মাউসটা ঠিক ওই স্টাইলটাই হচ্ছে, ঠিক আছে। এই যে এটাতে রাখলাম এই স্টাইল হচ্ছে, আমার এই সেলটা এই স্টাইল হয়ে গেল, ঠিক আছে। মূলত শুধু এই কাজটার জন্য এটা। আর ইনসার্টটাকে এতক্ষণ যেটা করতেছিলাম আপনাদের দেখেন নেই, দেখেছিলেন বাট আমি দেখাইনি, এটা আপনারা ভাবতেছেন কি জানেন, এটা হচ্ছে কি, এই যে দেখেন এই কলামটা আমি নিলাম আর ইনসার্টে গেলাম, ইনসার্ট সেলে গেলাম, ঠিক আছে। এটা সিলেক্ট করা আছে তাই চলে যাচ্ছে। দাঁড়ান আপনারা চিন্তা করুন, আমি আপনাদের দেখাচ্ছি। আর একটা পেজ নেই আপনাদের সুবিধার্থে।
সময় লাগতেছে, একটু ধৈর্য ধরুন। আসলে বোরিং লাগারই কথা, অনেকক্ষণ যাবত দেখাইতেছি তো। আসলে কষ্ট করলেই শিখতে পারবেন, কষ্ট ছাড়া দুনিয়াতে কেউ শিখতে পারছে বলে আমার মনে হয় না। আপনাকে একটা রিকোয়েস্ট করি আবারও, আপনি অন্তত পক্ষে আপনি যেভাবে শিখতেছেন, যদি ভিডিওটা দেখে আপনার কোনো একটু উপকার হয়, তাহলে আপনি ভিডিওটা আরেকজনের কাছে সেন্ড করে দিবেন, যারা শেখার মতো অ্যাবিলিটি নেই তাদের কাছে। ঠিক আছে, আমার ব্যাটারি লো দেখাচ্ছে, আমি এখন শেষ করে দিতে হবে। ঠিক আছে, এই যে ধরুন এইটা, ঠিক আছে, এই যে এটা সিলেক্ট করলেন, এই যে ইনসার্টে গেলেন, এই যে দেখেন শিফট সেল রাইট মানে আপনার ডান দিকে নেবে, শিফট সেল ডাউন মানে ডাউন নিচে নিবে, রো সারিতে নিবে, কলাম কলাম নেবে। এই যে আমি রাইট দিলাম, ওকে দিলাম, এই যে দেখেন আমার এটা সারি সামনে চলে গেছে। ঠিক আছে, আবার আমি 2 কলাম চাচ্ছি, এই যে 2টা কলাম সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন আবার শিফট রাইট দিলাম, আমার 2 কলাম ডানে চলে গেছে, আবার ডাউন দিলে 2 কলাম নিচে চলে যাবে। ঠিক এরকমভাবে এটা, ঠিক আছে, এটাই এদিক সেদিক নেওয়ার জন্য। আর ডিলেটটা কি, ডিলেটটা তো বুঝতে পারতেছেন যে আমি এটা সিলেক্ট করলাম, এই সেলটা সিলেক্ট করলাম, কলামটা ডিলিট দিলাম, সবগুলো ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আর ফরম্যাটটা কি, ফরম্যাট হচ্ছে যে আপনি এই